অ্যানিমেশন তৈরি করতে গেলে বিভিন্ন সিনের মধ্যে এরকম বাস্তবসম্মত কিছু ডিজাইন বা বাস্তবসম্মত কিছু অবজেক্টকে আমাদেরকে 3D মডেলে রূপান্তর করতে হয়। তো এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু এআই এর মাধ্যমে খুব সহজেই ১ মিনিটের মধ্যে যেকোনো অবজেক্টকে আপনি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সেটাকে 3D মডেলে রূপান্তর করতে পারবেন। চলুন দেখিয়ে দিই সেটা কিভাবে। আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে যে কোনো ছবি আপনি ওঠান না কেন সেটাকে 3D মডেলে রূপান্তরিত করে ব্লেন্ডারে এনে সেটাকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন রকমের 3D মডেল তৈরি করতে পারবেন। যেমন এই যে দেখেন, এগুলো কিন্তু সবই কাস্টমাইজ যোগ্য। তো বন্ধুরা, বেশি কথা নয়, চলুন ১ মিনিটের মধ্যেই এআই ব্যবহার করে এরকম 3D মডেল বা কাস্টমাইজ যোগ্য 3D মডেল কীভাবে তৈরি করবেন চলুন শিখিয়ে দিই আজকের এই ভিডিওতে। মডেলটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে একটি ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে এখানে হাইপার 3D। এখানে হাইপার 3D এআই লেখার পরে আপনি চলে যাবেন এই যে এখানে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যে হাইপার 3D, এটাতে চলে যাবেন। কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পরে ইন্টারফেসটি চলে আসবে। চলে আসার পরে আপনি এখানে চলে আসবেন, এই যে দেখেন জেনারেটে। তো জেনারেটে আসার পরে আপনাকে কী করতে হবে, এখানে আপনার জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি গুগল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, হয়ে গেল। তো এখন আমি মডেলটি তৈরি করার জন্য ইমেজ জেনারেট নামে অপশনটাতে ক্লিক করে নেব। এই যে আপনারা দেখেন ইমেজ জেনারেটে ক্লিক করার পরে আমার মোবাইল দিয়ে যে পিকচারটি তুলেছি সেই ফোল্ডারে গিয়ে সেই পিকচারটাকে এখানে ওপেন করে নেব বা ইনসার্ট করে নেব। দেখেন আমি ইমেজটি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। এই যে দেখেন হয়ে গেছে, দেখেন এখানে দেখাচ্ছে। তো আমি এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করতে হবে। দেখেন এইটুকু আসার পরে এখানে আপনাকে জেনারেটে ক্লিক করতে হবে। তো আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখেন হয়ে গেছে। আমি এটা কনফার্ম করে দিচ্ছি। এটাকে ডাউনলোড করে নেব আমি। কোন ফাইলে ডাউনলোড করবেন এটা আছে, ওবিজে, এফভিএক্স, জিএলবি, ইউএসডিজেড, এসটিএল। তো আমি .obj-তে নিচ্ছি। ওকে, এখানে জিপ ফাইল আকারে আমার ডাউনলোড হয়ে গেছে। জিপ ফাইলটাকে আমি এখন এক্সট্রাক্ট করে নেব, মানে আনজিপ করে নেব। ওকে, আমাদের কাঙ্ক্ষিত মডেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন এটিকে ব্রাউজারটাকে কেটে দিচ্ছি। এখন আমি চলে যাব ব্লেন্ডারে। ব্লেন্ডারে চলে আসার পরে আমি সবগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে ইম্পোর্টে আমি যে ফাইল নিয়েছি .obj, এই যে দেখেন এখানে ক্লিক করার পরে আমি যে ফোল্ডারে ফাইলটি রেখেছি আমি সেখানে চলে যাচ্ছি। এই যে .obj। ওকে, আমি এখন এই যে এখানে আমাকে চলে যেতে হবে ভিউপোর্ট শেডিংয়ে। দেখেন এখনও কিন্তু এখানে কোনো টেক্সচার বা কালার বা কোনো কিছু এখনও ওইভাবে আসে নাই। এটাকে আমাকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এর জন্য আমাকে চলে যেতে হবে শেডিংয়ে আসার পরে এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমি এখানে দেব ইমেজ টেক্সচার।
ইমেজ টেক্সচার, ওকে, ওপেন করে দিচ্ছি। এখানে ওপেন করার পরে এআই দিয়ে যে মডেলটি বানিয়েছেন সেই ফোল্ডারে ঢুকলে আপনি সেখানে টেক্সচার দেখতে পারবেন। সবগুলো টেক্সচার একবারে সিলেক্ট করে সেই ইমেজ টেক্সচারে অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। কালারকে আমি বেস কালার করে দিচ্ছি। আবার আমি লেআউটে চলে যাচ্ছি। দেখেন আমার কিন্তু মোটামুটিভাবে কাঙ্ক্ষিত লেভেলের পিসিটি তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে যদি একটু ট্রান্সফর্ম করি, দেখেন এটাকে যদি আমি কপি করি, দেখেন কাঙ্ক্ষিত সিপিইউ বা পিসি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে।